তীব্র দাবদাহের পর টানা বৃষ্টি শুরু হয়েছে শহর জুড়ে। এ বিষয়ে জানতে শাহবাগে যুক্ত হচ্ছে আমরা আমাদের রিপোর্টার আছেন সেখানে মাজহারুল ইসলাম। মাজহার, টানা বৃষ্টি তো চলছে, তো জনগণ কি বলছে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে টানা তাপদাহে মানুষের মনে এক ধরনের অস্বস্তি শুরু হয়েছিল, সেটি কিন্তু গত বৃহস্পতিবারে প্রথমবারের বৃষ্টি পড়ে সেদিকে মানুষ কমে গিয়েছিল। বৃহস্পতিবার পরে রাজধানীতে 2 দিন বৃষ্টি না থাকলেও রাজধানীর বাইরে কিন্তু বৃষ্টি ছিল। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর অর্থাৎ রাত 10:30টার দিকে কিন্তু রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে মানুষের মনে কিন্তু এক ধরনের স্বস্তি শুরু হয়েছে এবং তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল এই তাপদাহকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বৃষ্টিতে সেটা কিছুটা কমেছিল। বৃহস্পতিবার বৃষ্টির পরে শুক্র এবং শনিবার বৃষ্টি না হয় আবার কিন্তু মানুষ সেই বৃষ্টির আশায় ছিল। অবশেষে মানুষের সেই প্রত্যাশিত বৃষ্টি আবারও এসেছে। আজকে রাত 10:30টার পরে কিন্তু সেই বৃষ্টি শুরু হয়েছে। আমরা রাজধানী ঘুরে মানুষের সাথে কথা বলে মানুষের অভিব্যক্তি যেটা জানতে পারলাম, এই প্রত্যাশিত বৃষ্টির জন্যই কিন্তু তারা অপেক্ষা করছিলেন। আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে এটি শুধু বৃষ্টি না, এই শিলা বৃষ্টি কিন্তু রাজধানী জুড়ে হয়েছে, অর্থাৎ বৃষ্টির সাথে শিলা হয়েছে, যার ফলে এটাকে আমরা বলতে পারি শিলার বৃষ্টি। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং মানুষ যারা অফিসগামী মানুষ যারা প্রয়োজনে বের হয়েছিলেন তারা কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তাদের বাসায় পৌঁছাতে রীতিমতো ব্যাঘাত, মানে তারা বিপদে পড়েছেন এবং তাদের এক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু এরপরেও তাদের মনে একটা স্বস্তি আছে, কারণ এই প্রত্যাশিত বৃষ্টিটার জন্য তারা অপেক্ষা করছিলেন। আপনি জানেন যে বাংলাদেশের 76 বছরের ইতিহাসে পুরো এপ্রিল জুড়ে আমাদের তীব্র তাপদাহ সহ্য করতে হয়েছে এবং জনমনে কিন্তু একটা ব্যাপক অস্বস্তি তাদের মনে বিরাজ করছিল। সেই বৃষ্টির জন্য কিন্তু অপেক্ষা করছিল। রাজধানী ঢাকায় গত 2 দিন বৃষ্টি না হলেও রাজধানীর বাইরে কিন্তু সব জায়গায় বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া অফিস যেটা বলতেছিল যে এপ্রিল মাস জুড়ে যে পরিমাণ তাপপ্রবাহ ছিল, মে মাস শুরুতেই কিন্তু তারা বৃষ্টির সম্ভাবনার কথা বলেছিল এবং সেটিই কিন্তু হলো। অর্থাৎ মে মাসের আজকে 5 তারিখ আজকে, অর্থাৎ 5 তারিখ থেকেই কিন্তু তীব্র বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং ভারী বৃষ্টি হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে লোকজন রাস্তার যেখানে একটু বৃষ্টি পড়ে না তারা সেখানে ফ্লাইওভারের নিচে দাঁড়ানোর চেষ্টা করছেন, অর্থাৎ বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এরপরেও তাদের মনে স্বস্তি আছে এবং আমরা অনেকে বৃষ্টিতে ভিজতেও দেখেছি, যদিও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এটা নিয়ে তাদের একটু ভয় আছে, কারণ আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল যে বজ্রসহ বজ্র বৃষ্টিপাত হতে পারে এবং আমরা কিন্তু সেটিই দেখছি যে বজ্রসহ বজ্র বৃষ্টিপাত হচ্ছে। এবং তারা যেটি বলেছে যে বাংলাদেশে বজ্রপাতের একটা ভয়ও আছে, আশঙ্কাও আছে, যে কারণ প্রতি বছর বজ্রপাতে বাংলাদেশে অনেক মানুষ মারা যায়। এই বজ্রপাত থেকে বাঁচার জন্য কিন্তু আবহাওয়া অফিস কিছু নির্দেশনা আছে। আবহাওয়া অফিসের যেমন তাপদাহকে কেন্দ্র করে নির্দেশনা ছিল, একই সাথে এই যে তীব্র ঝড় এবং বৃষ্টি, এই বজ্রপাত থেকে বাঁচার জন্য কিন্তু আবহাওয়া অফিস মানুষকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী যারা বাহিরে বের হচ্ছেন, আমরাও তাদের মিডিয়ার মাধ্যমে জানতে চাই তারা যেন তাদের সতর্কতা অবলম্বন করে বের হয় এবং সব মিলিয়ে মানুষের মনে যে স্বস্তি এসেছে এই বৃষ্টির মাধ্যমে আমরা কিন্তু সেটিই দেখতে পাচ্ছি এবং সবারই প্রত্যাশিত ছিল এই বৃষ্টিটা। সেই প্রত্যাশিত বৃষ্টি মানুষের মনে স্বস্তি নিয়ে এসেছেন এবং নর্মালি আমরা যেটা দেখি মে মাস জুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, হয়তো বা সামনের দিনগুলোতে আবার সেই প্রত্যাশিত বৃষ্টি চলমান থাকবে, এমনটাই কিন্তু প্রত্যাশা সবার। অর্থাৎ তাপদাহের সে অস্বস্তিতে তারা আর ফিরে যেতে চান না, তারা এই স্বস্তির বৃষ্টির জন্য অপেক্ষা করছেন এবং সেটি তারা পেয়েছেন এবং সব মিলে জনমনে একটি স্বস্তি ফিরে এসেছে। এই ছিল রাজধানী শাহবাগ থেকে বৃষ্টি সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। জেসিকা। মাজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।